বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমরা আজকে ঈদের তৃতীয় দিন, তো সবাই ঘুরতে বের হলাম। যেহেতু সকালে খুবই রোদ থাকে, গরম, এই জন্য আমরা রাতে বের হচ্ছি আর যাচ্ছি 300 ফিটে। তো ওইখানে সব কিছু রাতেই হয়। তো আজকে ভাইরাল শাকিলার হাঁসের মাংস খাবো, এই উদ্দেশ্যেই যাওয়া। তো অনেকেই গিয়েছে, ভিডিও করেছে, আমরা এখনও যাইনি, তাই আজকে যাচ্ছি। ঈদ উপলক্ষে ঘোরাও হলো, আবার ভাইরাল শাকিলার হাঁসের মাংসও খাওয়া হলো ফ্যামিলি সবাইকে নিয়ে। তো বড় দুলাভাই নিয়ে যাচ্ছে। গাড়িতে খুব সুন্দরী একটা গান বাজতেছিল, কিন্তু ওইটা দেওয়া হয়নি কারণ কপিরাইট ক্লেম আসবে। এই জন্য যদি আপনাদের সাথে পুরোটা শেয়ার করতে পারতাম আরও বেশি ভালো লাগতো। কপিরাইটের জন্য গানটা দেই নাই। আর সবাইকে নিয়ে ঘুরতে যেতে ভালোই লাগে। আর এইখানে এখন কি বলবো, গাড়িতে গান শুনছি, তারপরে রাস্তা দেখতে দেখতে চলে গেলাম। আসলে রাজনীতি আমরা তেমন একটা বুঝি না, আর ওইসব বিষয়ে কথা বলাটাও আমাদের ভুল হবে। তো ওই দিক দিয়ে আমি দেখছি না। আমি দেখতে যে দেখেন যে রাস্তাঘাটের যে পরিমাণের উন্নত হয়েছে, খুবই ভালো লাগে দেখলে যে না, আমাদের বাংলাদেশটাও অনেক সুন্দর যদি ঘুরে দেখা যায়। যদিও আমরা এতটা ঘোরাঘুরি করি না, কিন্তু ঘুরলে দেখা যায় যে না, কোনো দেশ থেকে আমাদের দেশটাও কিন্তু কম না। তো আমি বলবো না যে এ করেছে বা এ করতে পারবে না, এগুলোর সাবজেক্টে যাচ্ছি না। যে করেছে ভালোই করেছে, সে কিভাবে করেছে এত কিছু আর দিক দিয়ে আমার জ্ঞান নেই, তো এইসব কথা না বলাই ভালো। কিন্তু আমি বলবো যে না, অনেক সুন্দর একটা সব দিক দিয়ে, আর ওই দিকে রাস্তাঘাট আরও বেশি সুন্দর লাগে, ভালো লাগে। তো এই তো যাচ্ছি, ভিডিও করছি, দেখছি, আপনাদের সাথে শেয়ার করছি, ফ্যামিলির সাথে আনন্দ করছি, এই তো। কি কিনবা পরে? Bilay kincho. You happy? Oh my তো যেহেতু আমরা যাইনি এখানে কখনো, তো এটা কি ঈদ উপলক্ষে মেলা নাকি এমনিতে এখানে মেলা হয়, পার্ক আছে, আমি জানি না। তো এখানে একটা পার্কের মতো আছে, এন্ট্রি কোনো ফি লাগে না। তো এখানে এমনিতেই ঢোকা যায়, কিন্তু যে সব রাইডে চড়বে ওইটা টাকাটা আর কি পেড লাগে। তো আমরা এখানে উঠেছিলাম নৌকাতে। এটা কিন্তু খুবই ভয়ঙ্কর, আমি এত উঁচাতে উঠিনি। আমার বোনেরা উঠেছে এত উঁচুতে, আমি উঁচুতে ওঠার সাহস পাইনি। তো এটা ভিডিও কন্টিনিউ করা তো আর সম্ভব না,
তো এই জন্য এটা আর কি শেষ মুহূর্তে একটু নড়ছে, তখনকার ক্লিপ নেওয়া। তারপর বাচ্চা কাচ্চা নিয়ে এটাতে উঠলাম। ওরা তো নৌকাতে উঠতে পারবে না, তো ওদেরকে নিয়ে এটা উঠলাম। আমি তো অনেক করছিল নৌকাতে উঠতে। তো বাচ্চারা সব মায়েরা কী করেছে, ছোটো ছোটো বাচ্চা নিয়ে উঠেছে। তারপর আমাদেরটার আগে যে ওটা চলেছিল সব বাচ্চা ছোটো ছোটো বাচ্চা নিয়ে উঠেছে। তারপর কান্নাকাটি থামাও অনেক অনেক বড়দেরই তো হার্টবিটটা একটু কী হয়ে যায়, আর সেভাবে বাচ্চা। তো আমি নিইনি, তো এখানে ওদের উঠালাম। তো আর বলছিল ভালো লাগছে, খুবই এনজয় করছে। আর আমরাও ছোটো হয়ে গেছি। আসলে যে জায়গায় আছে না যে ছোটদের জায়গায় গেলে হয়তো বা নিজেকে ছোট করে নিলেই ভালো, এতে আনন্দ করা যায়। আর যদি ওইরকমভাবে যদি নিজেকে ওই জায়গায় প্রেজেন্ট করা না যায়, তাহলে কি হয় যে বোর ফিল হয়, তাহলে আর ভালো লাগে না। তো এই তো ঘুরছি, ভালোই লাগছে, আর আপনাদের সাথে শেয়ার করছি যতটুকু পারছি আর কি। তো এই তো ঘোরাঘুরি শেষ, এখন খাবারের পালা। তো দুর্ভাগ্যবশত না কি জানি না, যেহেতু এটা ভাইরাল, আমি জানি না এটা কি বলবো আমি। তো শাকিলার যে হাঁসের মাংসটা, ওইখানে প্রচুর পরিমাণে ভিড়। আমরা যেহেতু অনেকটা দূর থেকে গিয়েছি, আবার বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছি, অনেকটা রাত হয়ে গেছে। তো ওইখানে ওয়েট করে খাওয়া মতো সময় আমাদের কাছে আসলে ছিল না, তাই আমরা ওইখানে আর ওয়েট করি নাই। আমরা এখানে শাকিলার মায়ের হাতের যে রান্নাটা, ওইটা খেয়ে আসছি। তো অনলাইনে যেটা ভাইরাল হয়েছে যে 300 ফিটে গিয়ে হাঁসের মাংস যে না খাবে তার 300 ফিট আসাটাই বৃথা। তো আমরা কিন্তু 300 ফিট আসাটাকে বৃথা দিব না, যেহেতু গিয়েছি সবাই মিলে। তো ওইটা যাতে কার্যকর হয় ওই রকমই কিছু করব। তো যাই হোক, মজা করলাম। তো এখানে আমরা হাঁসের মাংস, রুমালি রুটি, তারপর চাপড়ি এগুলো অর্ডার করি। তো দেন খাই, ভীষণ মজা ছিল, খুবই ভালো লাগছে, আমাদের সবারই ভালো লাগছে সত্যি কথা বলতে। তো আমরা শাকিলার ভাইরাল খেতে পারি নাই, ওর মাঠটা খেয়েছি। তো একই তো, মা তো মেয়ের থেকেই শিখেছে। তো ভাইরাল হওয়ার যোগ্য হয়তো বা আছে, এই জন্যই ভাইরাল হয়েছে, খুবই মজা ছিল। তো এই তো হাই আম্মু, হাই। কে কে ভালোবাসো? হাফসা मुझे माफ करो। তো এইখানে আপনাদের সাথে একটা কি জিনিস শেয়ার করি। তো এইখানে আমার ও আয়াত নিচে দাঁড়িয়েছিল। তো তারপর হয়তো বা নিচে দাঁড়িয়ে থাকতে পা ব্যথা হয়ে গিয়েছিল, কোলে উঠবে না। তো তারপর আবার 2 সিটে 2 পা রেখে দেন ও শুয়ে আছে, নিচে পা না রাখার নিনজা টেকনিক বলতে পারেন। তো ওর প্রচুর পরিমাণে বুদ্ধি, যা আমার বড় মেয়েটার একদমই বুদ্ধি নাই। ও কি বলবো, ও বুদ্ধি নাই বললেই চলে। আর আমার ছোট মেয়েটা ওকে বেচে তারপর কিনে নিয়ে আসবে এরকম। হ্যাঁ, তো এরকম ওর বুদ্ধি, আর ওর কোনো, আমার বড় মেয়েটার বুদ্ধি নাই একদমই। তো ওর জন্য সবাই দোয়া করবেন। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো ওইখানে যে রোডগুলোতে ছবি তোলে, ওইখানেও আমরা গিয়েছিলাম, কিন্তু তাড়াহুড়ো করে শুধু ছবি তুলেই এসে পড়েছি, ওইখানে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো এখানে গাড়িতে গান বাজনা হচ্ছে, গান বাজাচ্ছে, খুবই ভালো লাগছে। তো ঘুরে তো খুবই মজা হলো, আপনাদের সাথে শেয়ার করেও ভালো লাগলো। তো আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।